আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুক্তার হোসেন আছি আপনাদের সাথে। আপনাদের যে আজকের যে ক্লাস, সেটা অফিসিয়ালি ফার্স্ট ক্লাস। সেটা হচ্ছে ইংলিশ প্রনাউন্সিয়েশনের। তো আশা করি যাদের খাতা কলম আছে তারা খাতা কলম ব্যবহার করবেন, আর যাদের কাছে নেই তো কিছু করার নেই, সমস্যা নেই। তো আমাদের যে যে কোর্সের যে মেইন থিম বা আমাদের যে উদ্দেশ্য সেটাই হচ্ছে আপনাদের টার্গেটেড ইংলিশ স্পিকিং। আপনাদের যেভাবেই হোক ইংলিশে কথা বলানোর হচ্ছে আমাদের টার্গেট। ঠিক আছে। তো আজকে ফার্স্ট ক্লাস, বেশি কিছু আসলে শুরুর দিকে তেমন আপনাদের চাপ দিব না। তো ইংলিশ প্রনাউন্সিয়েশন আমাদের যে ইংলিশে আমরা যে ইংরেজি উচ্চারণ করি, আমাদের আসলে উচ্চারণে অনেক সমস্যা হয়, সঠিক উচ্চারণ আমরা করতে পারি না। তো আজকে আপনাদের আমি ইংলিশ প্রনাউন্সিয়েশনের তিনটা ক্লাস নিব। তিনটা ক্লাসের প্রথম ক্লাস হচ্ছে আজকে। তো শুরুতে আমরা একটা বিষয় জেনে নেই। সেটা হচ্ছে ইংরেজিতে লেটার লেটার হচ্ছে 26টি। আপনারা মিউট থাকবেন। বৃষ্টি। ইংরেজিতে লেটার 26টি, আমরা সবাই জানি। আলফাবেট হচ্ছে একটা, বর্ণমালা হচ্ছে একটা, লেটার থাকে 26টা। বাংলায় যেমন 50টি লেটার, কিন্তু সেখানে বাওয়েল হচ্ছে 5টি। দুপুরে একজন প্রশ্ন করেছিলেন, সকালের দিকে দুপুরের দিকে, যে ভাই এই উচ্চারণ আর যে বানানে কেন পার্থক্যটা, সেটাই আমি এখন বলে দিব। যে দেখেন, ভাওয়েল হচ্ছে আপনাদের 5টা, আর কনসোনেন্ট হচ্ছে 21টা, টোটাল 26টা। কিন্তু আপনাদের যে উচ্চারণ উচ্চারণ হচ্ছে 44টি। ঠিক আছে। বর্ণ কিন্তু 26টি, উচ্চারণ 44টি। এখন এই 44টি কি কি ভাবে বিভক্ত দেখেন। বাওয়েল সাউন্ড 20টা। বাওয়েল সাউন্ড কয়টা? 20টা। 20টা। আর কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টা। টোটাল, হ্যাঁ, টোটাল হচ্ছে দুই মিলে 44। 20টি। আমি আপনাদের সুবিধার জন্য বাংলা উচ্চারণ সহ দিয়ে রেখেছি, কিন্তু বাংলা উচ্চারণ যে একদম সঠিক বিষয়টা এমন না। কারণ আপনি ইংরেজি আইপিএ পড়ছেন, একটু ডিফারেন্ট থাকবে কিছুটা, বাট 99% ঠিক আছে। আচ্ছা, কে যেন মুভ করছেন, একটু অফ করেন। আপনার লেখাগুলো এখানে শো করছে আবার। এখন আইপিএ থার্ড উইথ বাংলা, ফার্স্ট উদ্দিন অফ করেন। হুম। আবার আপনারা কেউ ফোনে কিছু টাচ করবেন না, ঠিক আছে? টাচ করলে দেখে আপনাদের লেখাগুলো এখানে শো করে। বাউল সাউন্ড 20টা, কনসোনেন্ট সাউন্ড 24টা। ঠিক আছে। তার মধ্যে বাউল সাউন্ডে আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে মনোপথনস আর একটা হচ্ছে ডিপথনস। মনো মানে এক, মনো শব্দের অর্থ হচ্ছে এক, মানে এখন বুঝতে পারবেন যে এটা হচ্ছে 100। হুম? আর ডিপথংস হচ্ছে 200। তো মনোপথনস হচ্ছে 12টা, ডিপথংস 8টা, টোটাল 20টা ভাওয়েল সাউন্ড। ঠিক আছে। এখন আমরা আসল পড়ায় আসি। আচ্ছা, এই তো ঠিক আছে। আপনাদের সুবিধার জন্য এখানে কিন্তু এই যে আইপি এর যে মেইন চার্টে সবগুলো ইনক্লুড আছে, বাট সিরিয়ালি না। আমি দিয়েছি আপনারা যেন খুব সহজে পড়তে পারেন, আপনাদের সুবিধার জন্য আমি এই সিরিয়ালটা দিয়েছি। প্রথমে হচ্ছে আপনারা মিউট থাকবেন, মিউট থেকেই আমার সাথে সাথে উচ্চারণ করবেন। মিউট থেকেই উচ্চারণ করবেন। প্রথম হচ্ছে ই। 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 মিউট ইট। থাকবেন, মিউট থাকবেন, মিউট থেকেই উচ্চারণ করবেন। আপনারা যদি সবাই যদি একসাথে বলেন তাহলে প্রবলেম হবে, বোঝা যাবে না কারোরটাই। তাই আপনারা মিউট থাকবেন, মিউট থেকে উচ্চারণ করবেন, জুড়ে জুড়ে উচ্চারণ করবেন, সমস্যা নেই, মিউট থাকবেন। ই। এখানে ই। টানটা কম হবে। রস্য ই, রস্যই যে রস্যই টানটা কম। ই। 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 ইট। ই। ইট। 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 মিউট থাকবেন, ইট। মিউট থাকবেন, মিউট থেকে বলবেন। সবাই একসাথে বললে প্রবলেম হবে। ইট। 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 পুরোটা সাউন্ড কম। তারপরে হচ্ছে মুরাদ ভাই ইট। একটু যদি মুরাদ হোসেন ভাই একটু যদি মিউট থাকতেন তাহলে সুবিধা হইতো আর কি। হ্যাঁ, আপনি মিউট স্যার হয়ে যান। আপনি অটো মিউট করে দেন, সবাইকে মিউট করে দেন যাতে বলতে না পারে। অফ করে মিউট দেন। মিউট করলেও আপনাদের সেই অপশনটা থাকে, আনমিউট হওয়ার অপশন থাকে, দ্যাটস ওয়াই। এখন আপনি আমাকে ফুল পাওয়ার দিয়ে দেন, আমি সবাইকে লাইফ লং বন্ধ করে দেব। ফুল পাওয়ার দিয়ে দেন আমাকে, আমি সবাইকে বন্ধ করে দিই। না, থাক এটা সবাই আপনি নিজ আপনি থেকে এখানে ট্রাই বলছি। করেন।
না, এটা তো সমস্যা হচ্ছে স্যার। আমি তো রেগুলারলি আমি ইউএনওর সাথে তো মানে জুম মিটিং করে কই, মানে বুঝতে যাকে পারছি। ইচ্ছে তাকে তো ফ্লোর হ্যাঁ, দেওয়া যায়, এখানে হ্যাঁ। তো মানে না, আমি দিতে পারবো আপনাকে, আনিজি সমস্যা আনিজি নেই, আমি বলি। মানে বোরিং লাগতেছে। তা সবাই মিউট থাকবেন। লাস্ট চান্স, তারপরে আমি সবাইকে আনমিউট করে দিব। ঠিক আছে? এখন দেখেন, ই, এটার সাউন্ডটা তেমন লং হবে না, একটু শর্ট হবে, শর্ট সাউন্ডে ই। ইট, ইট। তারপরে ই, ই, এই যে দুইটা ফুটা দেখতে পাচ্ছেন, দুইটা ডট, এটা দিয়ে বোঝায় লং সাউন্ড, মানে একটু লম্বা হবে। ই, একটা হচ্ছে ই, একটা হচ্ছে ই, ই, যেমন ইট, ইট অর্থ হচ্ছে খাওয়া, আর একটা হচ্ছে ইট অর্থ হচ্ছে ইহা বা এটা। ইট, 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 ইহা, ইট অর্থ হচ্ছে খাওয়া। তারপর হচ্ছে উ, যতটা ফুটা বা দুইটা ডট পাবেন সবগুলো হচ্ছে লং সাউন্ড। ঠিক আছে, এখানে টেকনিকটা মনে রাখবেন। আর যেগুলোতে দুইটা ডট নাই সেগুলো শর্ট সাউন্ডের ভিতরে পড়ে। তারপর হচ্ছে উ, 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 রস্য উ, যে সেটা সাউন্ড হচ্ছে উ, উ, যেমন ফুট, ফুট, ফুট। আমি মিউট করে দিই সবাইকে। ফুট। তারপর উ, একটু লম্বা সাউন্ড হবে পরেরটা। উ, ফুট, 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 ফুড। একটা হচ্ছে ফুড, আর একটা হচ্ছে ফুট, ফুট, ফুট। ফুড অর্থাৎ হচ্ছে খাদ্য বা খাবার, আর ফুট শব্দ হচ্ছে পা। বিস্তারিত আর আপনাদের আরেকটা ক্লাসে আরো কয়েকটা উদাহরণ দিয়ে আমি এগুলো দেখিয়ে দিব। তারপর হচ্ছে এ, এটা দেখতে ইংরেজি এর মতো লেখা, কিন্তু এটার উচ্চারণ হচ্ছে এ। এগুলো হচ্ছে আইপি সাউন্ড, তো এই জন্য এগুলো আলাদা। এগুলোর কোনো লিখিত ফর্ম না, এগুলো উচ্চারণের ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য, ট্রান্সক্রাইবের জন্য এগুলো দিয়ে দিয়েছে আইপি, এগুলো আইপি 44টি। তারপর হচ্ছে এ, এ, যেমন ফ্যান, 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 ফ্যান। এ, এটা একটু লম্বা সাউন্ড হবে। এ, যেমন খ্যাট, খ্যাট, ফ্যান, খ্যাট, খ্যাট, একটু লম্বা সাউন্ড। সুরটা হচ্ছে এ, তারপরটা এ, একটু লম্বা। তারপর ও, ওর মধ্যে এটা আবার একটু শর্ট। ও, 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 ওপেন, ওপেন। হুম। তারপর অ, একটা হচ্ছে ও, আর একটা হচ্ছে অ, ও, অ, যেমন ওভা, ওভা। ইংরেজিতে আপনার যখন ব্রিটিশ উচ্চারণ করবেন, যে শেষের আর যে উচ্চারণ হবে না, উচ্চারণ হবে না, মনে রাখবেন শেষের আরটা আপনারা উচ্চারণ করবেন না, তাহলে দেখবেন আপনাদের অ্যাকসেন্ট একটু মোটামুটি ঠিক হয়ে গেছে। ও, ওভা, ওভা। তারপর হট, 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 হট। আ, এয়ারটা একটু শর্ট ফর্ম, যেমন ফান, ফান, ফান। ফান অর্থ মজা, মজা করা। আরেকটা হচ্ছে এই আ, এই যে দুইটা ডট থাকলে একটু লং সাউন্ড হবে। আ, যেমন খার, 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 খার। ফান, খার, খার, ফান, খার, ফান, ফান, খার। তারপর অ বা আর সাউন্ড, এই যে এই রস্যটা, কিন্তু এই রটাও উচ্চারণ করবেন না, মানে একটু মনে হবে যে আপনি উচ্চারণ করছেন, কিন্তু আপনি উচ্চারণ করছেন না। যেমন বার্ড, বার্ড, বার্ড। একটা রেফ না, এটা একটা টান দিয়ে শিখছে। বার্ড, বার্ড,
মনে হবে আমি আর উচ্চারণ করছি, র উচ্চারণ করছি, কিন্তু র হবে না। যেমন বার্ড, বার্ড। আবার শুরু থেকে আমরা দেখি, ইট, ইট। প্রথমটা হচ্ছে শর্ট সাউন্ড, ইট। তারপরে ইট, ফুট, 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 ফুট। ফ্যান, খ্যাট, খ্যাট। তারপর ওভার, ওভার, ওভার। হট, হট। ফান, কার, ফান, কার। বাট, বাট, বাট। ঠিক আছে, গেল আমাদের মনোপথ্যংস। ডিপথংস আরো সহজ। আমরা বাংলাতে যেমন করি ওই ও এগুলোর মতোই। যেমন শুরুতে ওই, ওই। যেমন বয়, বয়, বয়। তারপর ও, এটার উচ্চারণ হচ্ছে নো, 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 নো। এরকম হয় আর কি কিছুটা। নো, নো শব্দের অর্থ হচ্ছে জানা। তারপর আই, বাই, বাই, বাই। তারপর আও, আও, হাউ, 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 হাউ। দেন ইয়া, নে আ, নে আ। এই যে আটটা, এই রডটা বাদ দিয়ে দেন আপনার উচ্চারণের ক্ষেত্রে, তাহলে সহজ হবে। নে আ, নয়ের ন, আর ই আ। নে আ, নে আ, নে আ, নে আ, নে আ। তারপর উয়া, উয়া বা উও। আকারটা অনেক সময় ধরা হয় না। যেমন ঠুয়ো, 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 ঠুয়ো। এ আ, হেয়া, হেয়া। আরটা বাদ দিয়ে দিবেন। হেয়া, হেয়ার। এমনি তো নর্মালি আমরা উচ্চারণ করি হেয়ার, কিন্তু এটার উচ্চারণ হবে হেয়া, হেয়া, হেয়া। চুয়ো, হেয়া। তারপর এই ফেস, ফেসবুক, ফেস, ফেস। ফেশিয়াল, ফেশিয়াল, ফেস। এই ফেস। আবার ডিপথংস শুরু থেকে, অয়, অয়, বয়, বয়। ও, ও, নো, নো। আই, আই, বাই, বাই। হাউ, আও, হাউ, হাউ। ইয়া, নিয়া, ইয়া, নিয়া। উয়া, টুয়ো, উও, টুয়ো। এয়া, হেয়া, এয়া, হেয়া। এই ফেস, এই ফেস। বিস্তারিত আগামী ক্লাসে আরো 10টা 12টা করে উদাহরণ দিয়ে আপনাদের একদম আরো আরো উন্নত হবেন ইনশাল্লাহ। তারপর কনসোনেন্ট সাউন্ড, আজকে হচ্ছে পরিচিতি, শুধু এগুলো পরিচিতির জন্য আপনাদের আমি রেখেছি ফার্স্ট ক্লাসে। কনসোনেন্ট সাউন্ড হচ্ছে 24টা, একদম সহজ। আর ইংরেজিতে যে টেকনিকটা আপনাদের আমি লাস্ট ক্লাসেও বলেছিলাম, যে সবসময় মহাপ্রাণ যে ধ্বনিগুলো আছে সেভাবে উচ্চারণ করে নেবেন। যেমন খ, ঘ, হুম, ছ, ফ। মানে তারা যখন কথা বলে, ব্রিটিশরা যখন কথা বলে, মানে তাদের কথাই মনে হয় যে তারা কঠিন কঠিন শব্দ ব্যবহার করছে। হুম, তারা মানে তাদের কথা বলতে পারছে না, তাদের উচ্চারণ এমনটা করছে যেমন মনে হয় যে তারা অনেক কষ্ট করে কথা বলছে। হ্যাঁ, আমরা যদি ব্রিটিশের যে যারা বাংলা কাহিনীগুলো দেখেন, গোপাল ভাঁড় যারা দেখেন, তখন ওই যে ব্রিটিশরা যে আসে, তারা যেভাবে কথা বলে, বাংলা কথা তারা যেভাবে বলে, আপনারা যখন শুনেন, ঠিক আছে, এরকম একটা টান, টান তাদের মধ্যে চলে আসে। তো এই টান গুলো হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট। ঠিক আছে, তো আপনারা যদি টান দেন শুরুতেই, আসলে সেই টানগুলো দিতে পারবেন না। তো টানগুলো যখন দিবেন তখন মনে হবে যে আপনারা ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলছেন। ঠিক আছে, তো আমরা কনসোনেন্ট সাউন্ড 24টা কি কি দেখে নেই। যে খ, খ, খুক, খুক,
খোক, গ, গ। তা আমরা নর্মালি তো গ উচ্চারণ করি, তবে যে গ, 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 গৌ, গৌ, গৌ। তারপর ছ, ছ, ছ। এটা যদি আপনি যদি ছ এর মতো উচ্চারণ করেন তাহলে সমস্যা নেই। হুম, যেমন ছ, চাচাই, চাচাই, চাচি, চেঁচাই, চাচা, চাচা, চাচাই, চাচি, চেঁচাই। এই যে ইংলিশে যে বাংলা যে আমাদের এভাবে যে বলি টাং টুইস্টার, চেয়া, চেয়া, চেয়া। এই যে এটার সাউন্ডটা হচ্ছে ছ, চ, চ। ইএস আর এস এর মতো। এটা একটু করে দেখতে পারো। তারপর হচ্ছে জ, জ, জব, জ, জব, জ, জব। এখন হাসি ঝ, ঝ। এই যে মৌমাছির যে সাউন্ড জি, 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 এরকম হচ্ছে এই সাউন্ডটা। ভিজন, 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 ভিজন। বি মৌমাছির মতো যে সাউন্ডটা করে মৌমাছিরা, জ্জ, 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 এরকম। তারপর ঠ, যেমন থয়, থয়, খেলনা, থয়, থয়, জ, জ, আঞ্জা, আঞ্জা, আঞ্জা। তারপর থ, থ, যেমন থিঙ্ক, 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 থিঙ্ক। এটা হচ্ছে দ, দ, দ। তারা তো আমাদের মতো বাংলার মতো, যেমন আমরা দ, তারা সেভাবে না, তারা বলে দ, দ, দে আ, দে আ। আটটা বাদ দিয়ে দেন উচ্চারণের সময়। দে আ, দে আ, দে আ, দে আ। ন, ন, নাও, নাও। একটা হচ্ছে নৌ, অর্থাৎ হচ্ছে জানা, আর একটা হচ্ছে নাও, অর্থাৎ হচ্ছে এখন। প, প, প। প উচ্চারণ করবেন, ঠোঁট দুইটা একসাথে থাকবে, তারপর আলাদা করবেন। প, প। এগুলোকে বলে উষ্ঠধ্বনি, বাংলাতে উষ্ঠধ্বনি। আমাদের যে বাঙালি শিশুরা, তারা সর্বপ্রথম উষ্ঠধ্বনি শিখে। শুধু বাঙালি শিশুরা না, সারা বিশ্বের যে বাচ্চারা আছে তাদের জন্য এই এই ধ্বনিগুলি সবচেয়ে সহজ। হুম, প, প। ঠোঁট দুটো একসাথে রাখবেন, তারপরে ছাড়বেন। পা, প, প। ফোর, 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 ফোর। এটা হচ্ছে অল্প প্রাণ। হুম, তারপর হচ্ছে ফ, 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 ফ। ফর সাথে একটা হ যোগ করবেন, একটু, একটু মহাপ্রাণ ধ্বনির মতো, একটু টান দিয়ে। ফ, ফ। এটা হচ্ছে প, আর এটা হচ্ছে ফ। হাওয়াটা ছাড়বেন, মুখের শ্বাসটা ছাড়বেন। ফ, ফ, ফার, 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 ফার। ফ, ফার, ফ, ফার। ব সেম। ব, প, প্রথম প আর ব এগুলোর উচ্চারণ ঠোঁটের সাথেই হয়। ব, বেয়া, বেয়া, বেয়া। আরটা উচ্চারণের সময় বাদ দিয়ে দিবেন। এমনিতে তো বি উচ্চারণ হয়, আপনি যদি নর্মালি যদি দেখেন, আর যদি সারা উচ্চারণ করেন তাহলে হচ্ছে বি। আর বি এর পরে যদি আরটা যোগ করেন, এর উচ্চারণ হয়ে যায় বিয়া। আমেরিকানরা বিয়ার উচ্চারণ করে, বাট যারা ব্রিটিশ আছে, আপনাদের আগামীকালকে অ্যাকসেন্টে আমি দেখিয়ে দিব সুন্দর করে আমেরিকান আর ব্রিটিশদের কয়েকটা শব্দ, কোনটা আমেরিকান কোনটা ব্রিটিশ অ্যাকসেন্টে বলে তারা। তো আমি দেখিয়ে দিব। তো বিয়া, ব, ব, বিয়া। তারপর ভ, 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 ভ। এই যে এই ভটা যখন উচ্চারণ করবেন, একটু ঝুম শব্দ হবে। ভ, ভ, ভ। মহাপ্রাণ ধ্বনির মতোই, কিন্তু একটু ঝিম উচ্চারণ হবে। ভ, ভেরি, 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 ভেরি। তারপর ম, মাই, ম, মাই, মাই। জ, 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 জু, জু, জ। এটা ওই যে ঝড় মতোই, আপনারা যে একটা হচ্ছে বি এর সাউন্ড, আর একটা হচ্ছে ঝিঝি পোকার মতো ঝ, জ, জু, 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 জু।
এই যে ভিজন, ভিজন, এটা একটু টান বেশি। আর জু, জু, জু। র, রেইন, 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 রেইন। এখানে র এর উপরে জোরটা কম দিবেন, র এর উপরে জোর কম হবে। এন, রেইন, এন। শুধু আপনি যদি এভাবে যদি উচ্চারণ করেন, এন, এন, আটটার শুরুতে জোর কম দেন। এন, রেইন, 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 রেইন। তারপর ল, লার্ন, 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 শেখা, লার্ন, 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 ল, লার্ন। তারপর হচ্ছে শ, 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 শ। ঠিক আছে, আমরা আরবি যারা পড়েছেন, সিন আর হচ্ছে শিন, সিন আর শিন, ওই ওগুলোর মতো উচ্চারণ আসলে। তালবস্য যেটা শিনের মতো। শ, শ, শ। আর একটা আছে সিন, স, সিয়া, সিয়া, স, সি, সি, সি। হুম। তারপর এই যে স, এটা হচ্ছে সিন, আর একটা আছে শিন। হুম। সি, 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 সি। এই যে আপনি একজনে প্রশ্ন করছিলেন যে ভাই এখানে তো দন্ত স লেখা। তো আমি বলেছিলাম যে আসলে দেখেন, আপনাদের যে উচ্চারণ যে বাংলায় লেখা হয়, এই যে সিন বা সো যে সাউন্ডটা, এটা বাংলাতে নাই। এখন নাই, আমি আপনাকে কি কি শব্দটা দিয়ে বুঝাবো? সেই জন্য দন্ত সটা ব্যবহার করা হয়েছে। এখানে যে উচ্চারণগুলো করা হয় সেগুলো অনেকটাই বাংলাতে আপনি খুঁজেও পাবেন না। তো নিজে থেকে তো আর নতুন একটা শব্দ অক্ষর আমি তৈরি করে এখানে ইনক্লুড করতে পারবো না, আমি না, যে কেউ আসলে এটা পসিবল না সবার জন্য। তো দ্যাটস ওয়াই আপনাদের দ্বন্দ্ব সটা দেওয়া হয়েছে, কিন্তু এটার উচ্চারণটা হবে সিনের মতো, সো, সি, সি, সি। ঠিক আছে। তারপর হ, হর উচ্চারণ সবাই পারবেন। হট, হট। একটু আগে আমরা পড়েছিলাম মনোথাংসে, হট। ইং, ইং, ইং। এনটা, এটা একটু দেখবেন, এটা একটু নিচের দিকে একটু টান গেছে। ইং। যেমন সিং, 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 সিন আর ইং, সিং, 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 সিং। তারপর আইপিএর, এটা জে এর মতো, একটু নিচে একটু টান। এটা হচ্ছে ইয়ে, ইয়া বা ইয়ে, যেটা একটু যেভাবে করেন। ইয়েস, 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 ইয়েস। এন্ড লাস্ট ওয়া, 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 ওয়া। যুদ্ধ, যুদ্ধ। আমি আবার কনসোনেন্ট সাউন্ডস গুলো বলছি। খা, খা, খোক, গা, গাও, ছা, 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 জ, জব, জ, 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 j, vision, 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 t, toy, toy, un, d, d, under, under, t, t, think, think, the, there, there, no, now, po, 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 poor, po, poor, f, f, fa, fa, b, b, bear, b, b, v, v, veer, ferry, v, ভ, একটা একটা ভ আমরা বাংলাতে উচ্চারণ করি ভ, ভ, দুইটা একসাথে লাগাবেন, তাহলে একটা মানে একটা তাই হবে। তখন হবে ভ, ভেরি, ভেরি, ভেরি। ম, মাই, ম, মাই। জ, জু, জু। র, রেইন। ল, লার্ন। শ, শ, শো, শো, শো। সি, সি, স, সি, স, সি। হ, হট, হট। হুম। ন, অং। এটা আমি নর্মালি আপনার উচ্চারণ করলে একটা শুরুতে একটা অ দিয়ে সেরে আপনি অং উচ্চারণ করবেন, অনুস্বার যেটা, অনুস্বার। সিং, ইং, সিং, সিং।
ইয়া, ইয়েস, ইয়েস, ওয়া, ওয়ার, ওয়ার, ওয়ার। ঠিক আছে, এখন আমরা আসি অ্যালফাবেটে। আশা করি সবাই দেখতে পাচ্ছেন। এখন এবিসিডি আমরা শিখবো। ছোটবেলা থেকে আমরা পড়েছি এ বি সি ডি। এবিসিডি না, এই আমি বলবো, আপনারা মিউট থাকবেন, মিউট থেকে নিজে নিজে উচ্চারণ করবেন, ঠিক আছে? অন্যদের যেন ডিস্টার্ব না হয়, সেই দিকটা খেয়াল রাখবেন। এই, বি, সি, ডি। এই, বি, সি, ডি, ই। এই যে আমরা শুরুর দিকে পড়েছিলাম একদম মনপ্থংসে, ই। এই যে এই ই, ই, লম্বা একটা টান হবে। ই, এফ, 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 শেষে হসন্ত দিয়ে এটা, এফ তো একটা ফ, ফ, একটা লম্বা টান হয়, কিন্তু এখানে এই হসন্তটা দিয়ে থেমে গেছে, দ্যাটস ওয়াই এফ, এফ, জি, 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 এইচ, 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 আই, আই, জেই, জেই, খেই, খেই। এই যে মহাপ্রাণ ধ্বনিগুলো সবসময় উচ্চারণ করবে, যেমন কে, না কে না, খেই, 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 এল, এল, এম, এন, এন। নটা যেমন নাকে লাগে, এন, এন। নাকটা যখন আপনি বন্ধ করবেন তখন যখন উচ্চারণ করবেন এন, তখন নাকে লাগবে এন, এন, এরকম। ও, ও, ফি, 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 কিউ, 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 আর, 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 এস, 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 টি, 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 ইউ, 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 ভি, ভি, ভি। এমনি তো ভ, আর এখানে হবে ভ। একটু দুইটা টুট একসাথে করবেন, একটা ঝিন শব্দ হবে, ভ, ভি, ভি। ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, এক্স, এক্স, এক্স। প্রাক্তন না, এমনি নর্মালি এক্স। ওয়াই, ও আই, ও, ও, আর আই। এই যে আমরা কনসোনেন্ট সাউন্ড পড়েছিলাম, ও, ওয়া, আর এখানে হচ্ছে এ, আর আই। হুম, ওয়াই, ওয়াই, জেড, আর জি। জেড হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্ট, আর জি, জি যারা হচ্ছে আমেরিকান, যারা তারা জি বলে এটাকে। তো আমরা জেড ই বলবো, জেড, জেড, জেড। আবার শুরু থেকে বলছি, এই, এই, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, আই, আই, জে, জে, কে, কে, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, ফি, ফি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি। ডাবল ইউ, ডাবল ইউ, ডাব্লিউ, 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 এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড। এই যে আপনারা হয়তো খেয়াল করেছেন আমি নিচে এগুলো দিয়ে রেখেছি, আইপি সাউন্ডের, এগুলো ট্রান্সক্রিপ্ট আর কি, প্রনাউন্সিয়েশনের। তো আপনারা যারা এই যে ডি পড়েছিলেন না, এগুলো তো আসলে মুখস্থ করার অনেক সময় লাগে। দ্যাটস ওয়াই আসলে আমরা এগুলা মুখস্থের দিকে যাব না। তবে যার ইচ্ছা আছে, আপনাদের মানে কারো যদি শখ থাকে আসলে আপনি শিখবেন, অনেকের ইচ্ছা অনুযায়ী শিখে, যেমন আমি ইচ্ছা আছে, ছিল, আমি শিখেছি। অনেক ইংলিশ তারা ডিপার্টমেন্টের যারা, তারাও আসলে শিখে না, তাদের একজন থাকলে দ্যাটস ওয়াই তারা একটা শিখে। আর এমনিতে নর্মালি আসলে এটা কেউই শিখে না, তাদের খুব ইচ্ছা থাকে। আর প্রনাউন্সিয়েশনের যে ট্রান্সক্রাইব আসলে খুব কম, রেয়ার, খুব কম মানুষই আসলে পারে ট্রান্সক্রাইব দেখে পড়তে। আমরা যেমন বাংলা, যারা ইন্টারে ছিলেন তারা দেখবেন, আমরা বাংলা উচ্চারণ লিখতাম, যেমন আহ্বান, হুম, জিহ্বা,
আহ্বান সারা জীবন বলে আসছি, জিহ্বা সারা জীবন বলে আসছি। আহ্বান, জিহ্বা, এরকম। হুম। এখন আমরা দেখব, কয়েকটা উচ্চারণ দেখব। সেটা হচ্ছে ইংরেজিতে কোনো শেয়াল নাই। আমরা সব সময় মানে বিষয়টা হয়েছে কি, আমরা যখন প্রনাউন্সিয়েশন করতে যাই বেশিরভাগ আমার মনে হয় যে আপনাদের এখানে অনেকেই শেয়াল উচ্চারণ করেন। শেয়াল, শেয়াল, শেয়াল হবে না, এখান থেকে শল বলবেন। শল, শিয়াল নয়, শল। শেলটা কেটে দেন, শিয়ালের প্রথম কেটে দেন শুরুতে, মধ্যে কিছু থাকবে না, থাক, শুধু শল হবে। ইয়া বাদ, শুধু শল। শল, শিয়াল নয়, শল। TIAL, শিয়াল নয়, শল। SIAL, শল। যতগুলো ওয়ার্ডের শেষে TIAL, CIAL এগুলো পাবেন, শল উচ্চারণ হবে, শল। যেমন এসেনশিয়াল, এসেনশিয়াল সারা জীবন পরে আসছি, উচ্চারণ করে আসছি, এটার উচ্চারণ হবে এসেনশিয়াল, এই জায়গাটা হবে শল। এসেনশিয়াল, এসেনশিয়াল। তারপর পটেনশিয়াল, পটেনশিয়াল, ফ, ফ উচ্চারণ করবেন, পটেনশিয়াল, পটেনশিয়াল। ক্রুশাল, ক্রুশাল। ফাইন্যান্সিয়াল, ফাইন্যান, এটা হচ্ছে হবে ফাই, নেন, আর ওখানে হবে শল। ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল। তারপর বেনিফিশিয়াল, বেনিফিশিয়াল। আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, বাংলায় লিখিও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটার সঠিক যে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা সেটা হচ্ছে আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল, শব্দ শেষে শল, কোনো শিয়াল নাই। তারপর স্পেশাল, স্পেশাল সারা জীবন তো স্পেশাল পড়ি, এমনকি আপনি যদি বাংলা এভাবে উচ্চারণটা লেখেন, স্পেশাল যদি লেখেন, সেটা আপনাকে সঠিক দেখাবে। আর আপনি যদি স্পেশাল এই আকারটা যদি না দেন, তাহলে আপনার এখানে ভুল দেখাবে। বাট যে সঠিক যে প্রনাউন্সিয়েশন বা উচ্চারণটা সেটা হচ্ছে স্পেশাল, 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 স্পেশাল। দেখছো, আমি বলেছিলাম আপনাদের যে উচ্চারণের যে লেখা, এটা তো মুখ দিয়ে আমরা যে সাউন্ড জিনিসটা কি, আমরা যাই বলি সেটাই সেটাই উচ্চারণ। হ্যাঁ, কতগুলো নিয়ম অ্যাড করা হয়েছে এই জন্য, যেন সেটা আঞ্চলিক না হয়ে যায়। হুম, আঞ্চলিক যেন না হয়ে যায়। যেমন তা না হলে তো সব সবাই দেখা যাবে, যেমন আমরা সিলেটের যে ভাষায় কথা বলি, আপনারা সারা বাংলাদেশে আসলে অন্যান্য যে বিভাগের অনেক জেলার তারা বুঝবেন না। ঠিক আছে, তো আমাদেরও তো নির্দিষ্ট একটা বর্ণমালা আছে, একটা প্যাটার্ন আছে। প্রত্যেকটা ভাষার যে আমাদের বাংলা ভাষার যে প্যাটার্নটা বা উচ্চারণটা, তো ঠিক এরকমই ইংলিশেরও সেরকম কিছু তারা ট্রেডিশন দিয়ে দিয়েছে। যদিও তাদের অ্যাকসেন্ট আলাদা, তাদের দেশ অনুযায়ী ভিন্ন হয়, বাট মেইন ইংলিশ যেটা, এটা ব্রিটিশদের। So, তারা এইভাবে উচ্চারণ করে, স্পেশাল, স্পেশাল, স্পেশাল। তারা অফিসিয়াল তো সবসময় উচ্চারণ করছি, অফিসিয়াল, অফিসিয়াল, শল এই জায়গাটা উচ্চারণ হবে শল। অফিসিয়াল, অফিসিয়াল, অফিসিয়াল। আমি আবার বলছি, এসেনশিয়াল, এসেনশিয়াল, এসেনশিয়াল। potential, 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 crucial, 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 financial, 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 beneficial, 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 artificial, 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 special, special, official, official, official। তারপরে এই যে সিওস, আমরা সবসময় এটা সিওস উচ্চারণ করি, কিন্তু এটার উচ্চারণ হবে শ্বাস। স, স, এই যে শিন বলেছিলাম আপনাদের, স, আর এটা হলো সিন, স, শ্বাস, 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 সিয়াস নয়, শ্বাস, শ্বাস, শ্বাস। যেমন ডেলিশাস, ডেলিশাস অর্থাৎ হচ্ছে সুস্বাদু, ডেলিশাস। স্পেশাস, অনেকে এইভাবে বলে, যেমন স্পেস দিয়ে অনেকে বলে যে স্পেস সিয়স বলে না, স্পেশাস, স্পেশাস। তারপর এটার উচ্চারণ তো ম্যাক্সিমাম ভুল হয়, গ্রেসাস। গ্রেসিয়াস সবসময় বলে, বেশিরভাগ যারা আমি দেখেছি, অনেকেই যারা স্পিকিং করে তারা ফ্লুয়েন্ট, অনেকে বেশিরভাগই ফ্লুয়েন্ট, কিন্তু এটার উচ্চারণ করে গ্রেসিয়াস বলে, গ্রেসাস, গ্রেসাস। আর এটা তো প্রিসিয়াস সবসময় বলে আসছেন, আপনারা বলে আসছেন, আপনারা উচ্চারণ এইভাবেই করছেন, প্রিসিয়াস উচ্চারণ করছেন।
ফ্রেশাস, ফ্রেশাস, ভিসস, ভি সাস, এই জায়গাটা শ্বাস আর এক জায়গাটা হচ্ছে ভি, ভিসাস, মেলিসাস, 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 তারপর টেনেসাস, টেনেসাস, ফেরোসাস, ফেরোসাস, সাসপিশাস, সাসপিশাস, সাসপিশাস। আপনাদের আমি নেক্সট ক্লাসে দেখিয়ে দেবো কিভাবে সাউন্ডের যে কোন জায়গায় জোর বেশি কাটাবেন কোন জায়গায় কম, কিভাবে সিলেবল গুলো কিভাবে আলগা করবেন সেগুলো। সো এগুলোই ছিল আপনাদের এখন। যাদের যাদের প্রশ্ন আছে আপনারা করতে পারেন, কোন জায়গাটা বুঝেননি আমি সেটা বুঝিয়ে দিব। হ্যালো। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন আপনার কোন জায়গায় সমস্যা আছে। স্যার এই যে ভেরি উচ্চারণে আরটা কি আউট থাকবে, মানে উজ্জ্ব না না থাকবে আরটা না ভেরি? না, ভেরি উচ্চারণে আর ঠিক থাকবে। এটা কেন স্যার? এটা কেন আসলে কিভাবে আপনাকে কেনর যদি বলেন তাহলে অনেক প্রশ্ন থাকে। তো তো তারা যেভাবে উচ্চারণ করে, আমি বিষয়টা হচ্ছে কি যে যে আচ্ছা, ব্রিটিশরা যারা, তারা যেটা জি ইচ্ছা হয়, যেমন ও আ পা আ, আমি যে আপনাকে যে বলছি গিভ, গিভ মি, গিভ মি ও আ পা আ, হ্যাঁ, এখন আপনি কি কি বুঝছেন? আমি বলছি যে ওয়াটার বটল, হ্যাঁ আপনি আমাকে ওয়াটার বটল দেন, তখন তারা উচ্চারণ করে উ আ পা আ। আবার ভেরির তারা ভেরির উচ্চারণ করে। তো বেশিরভাগ যে শেষের যে আরটা থাকে সেটা আসলে উচ্চারণ হয় না, কিন্তু কমন যেগুলো আপনি তো জানেন যে ভেরি আপনি সবসময় উচ্চারণ করেন এটা ট্রু, ভ, কিন্তু ভেরি না, অথবা বেরিও না, ব না, আবার ভ না, হ্যাঁ, ভেরি। জি, হুম। ওকে, থ্যাংক এই, ইউ স্যার। তারপর আরেকজন, আর কার প্রশ্ন আছে? তো তাহলে মনে হয় যে আপনারা সবাই বুঝতে পেরেছেন, তো আমি একজন একজন করে নিব, হ্যাঁ, সবাইকে না, যাকে প্রশ্ন করি সে বলবেন। এমডি আরিফুর রহমান আছেন? আচ্ছা সজিবুল ইসলাম, সে বলবে। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি আমাদের এবিসিডি শোনান। A, B, C, D, A, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, S, T, U, V, W, X, Y, Z. এই যে আপনি খেই, খেই সেটাও বলেন নাই, খেই আর ভি, 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 ঠিক আছে। এমনিতে তো ভ, কিন্তু আপনি যখন ব্রিটিশ অ্যাকসেন্টে বলবেন সেটা ভি, ভি, দুইটা টুট একসাথে থাকবে, একটা সাউন্ডের মতো হবে আর কি, ঝির মতো সাউন্ড হয়, ভি, 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 হুম, নয়েজ হয় একটু extra, ভি। তারপর আহ, আর কে বলবেন? ইশরাত জাহান আছেন? হ্যালো। ক্লাস করতেছি ক্লাস। আচ্ছা আপনি মিউট হয়ে যান প্লিজ। আচ্ছা এখন কেউ যদি বলতে চান স্বেচ্ছায়, আমি অ্যালফাবেট গুলো ধরবো না, আমি আর একটু কারো কিছু প্রশ্ন করব। যে বেটা কথা বলতে। আচ্ছা এখন আহ, কেউ কি বলবেন, পড়াটা কেউ কি জি স্যার, বলবেন? আমি বলতে পারি। হ্যাঁ বলেন। জি স্যার, বলতে বলবো স্যার। আপনি বলেন, এবিসিডি বলেন, সমস্যা নেই, আজকের ক্লাসে এবিসিডি বলেন, সমস্যা নেই। কিন্তু আনলে ভালো হতো। আপনি দেখে বলতে চান? জি স্যার। আচ্ছা আমি আবার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। হুম। এই বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও কিউ কিউ আর পি, এস
সি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হুম, আপনি ফি ফি ঠিক আছে, ফি একটা লম্বা একটা টান হবে। সি সি জি। সি হ্যাঁ। আচ্ছা, এখন আরেকজন বলবেন। এই যে এখন এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড বলবেন। এটা এসেনশিয়াল, বলি। বেনেফিশিয়াল। হ্যাঁ আপনি আহ, এসেনশিয়াল, হ্যাঁ আপনি বলেন। এসেন বেনিফিশিয়াল, Dino, একজন পটেনশিয়াল, একজন সরি, যে কোনো potential, একজন বলবেন, যে কোনো একজন বলবেন। আর্টিফিশিয়াল, হুম। ক্রুশাল, সল সল, সবগুলো সল special, হবে। special, হুম। স্পেশাল, essential, official, তারপর crucial, আচ্ছা ঠিক আছে, এখন কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন। হুম। আর আপনাদের যে হোমওয়ার্ক হবে, আপনারা গ্রুপে ABCD, এই যে ইংলিশ অ্যালফাবেট সবগুলো বলবেন, পাশাপাশি এই যে শল বা শিয়ালটা তো বাদ দিবেন উচ্চারণ করার ক্ষেত্রে। এই যে শলের যে আমি আটটা দিছি, সেই আটটা যদি কারো ইচ্ছা করেন আপনি আরো বেশি করে বলতে পারেন, ওয়ার্ড গুলো খুঁজে বলতে পারবেন। মিনিমাম আটটা। এসেনশিয়াল, পটেনশিয়াল, ক্রুশাল, ফাইন্যান্সিয়াল এগুলো। আর শ্বাস, সিয়াস না শ্বাস, এখানে 9টা আছে। আপনারা যদি ইচ্ছা করেন আরো শব্দ যোগ করে বলতে পারেন। তো আপনাদের হোমওয়ার্ক হচ্ছে অ্যালফাবেট লেটার যে 26টি সেগুলো অডিও দিবেন, পাশাপাশি এই যে শলের যে উচ্চারণগুলো আছে আটটা, আর এখানে আছে 9টা, সবগুলো উচ্চারণ দিবেন। এবং অর্থগুলো খাতায় লিখে আপনারা যে আমাদের যে গ্রুপ আছে গ্রুপে দিবেন। যারা দিবেন তাদেরকে আমি তো ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে আপনাদের স্পেশাল স্পেশাল কন্ট্রিবিউশনে তাদের অবদান থাকবে। হুম। তাদের আমি গিফট দিব। তো special, আপনারা যখন গ্রুপে এগুলো আপলোড দিবেন, ঠিক আছে, এগুলো লিখে অর্থ সহ লিখে আপলোড দিবেন, ঠিক আছে। হুম। ওকে। special, আপলোড দিলে হবে। হ্যাঁ আপনি yes sir, আমাদের গ্রুপে আপলোড দিবেন। আপনি যে ক্লাস সহ দিবেন, যে আজকের ফার্স্ট ক্লাস ছিল ইংলিশ প্রনাউন্সিয়েশন ক্লাস 1, ইনস্ট্রাক্টরের নাম লিখে লিখতে পারেন, না লিখলে সমস্যা নেই। আর তারপরে এই যেগুলো আপলোড দিবেন, যে যতটুকু হোম করেছেন নোট করেছেন আপলোড দিন, ভালো হবে। আর অর্থ সহ এগুলো কিন্তু অর্থ আপনারা খুঁজে বের করবেন, লিখে আপলোড দিবেন। আমি অর্থগুলো দেই নাই আজকেরটার মধ্যে, আমি অর্থ দিই নাই, বাকিগুলোতে আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের এইটাই হচ্ছে টাস্ক। গ্রুপে আমাদের যে স্পিকিং আমরা গ্রুপ yes, সেটাতে ভয়েস দিবেন। আর আমাদের যে ফেসবুক যে গ্রুপ একটা আছে, ডেইলি স্পোকেন ইংলিশের যে গ্রুপটা, সেটাতে আপলোড দিবেন। এই যে ফটোগুলো আপলোড দিবেন আপনার খাতায় লিখে, ঠিক আছে। আচ্ছা, এখন কারো কোনো yes প্রশ্ন sir, আছে আর? স্যার স্যার ফেসবুক একটা গ্রুপে জিনিস তো আমার অ্যাড হইতে জানা পারি ছিল। না আমি। আচ্ছা, এটা হতে পারে না, আমি আবার লিঙ্কটা আজকে দিয়ে দেবো। জি আচ্ছা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? no sir, ও স্যার, প্রশ্ন হলো প্রথম যেগুলো আমরা পড়ছি এগুলো কি মুখস্থ করতে হবে? একটু শেয়ার করে দেবো স্যার, একটু প্রথম থেকে যদি প্রথমে স্ক্রিনটা শেয়ার করলে। বুঝিনি, আপনার প্রশ্নটা একটু ক্লিয়ার করে বলবেন। স্ক্রিনটা একটু শেয়ার করলে। মানে প্রথমে যেগুলো আমরা পড়ছি কোনো নাকি এগুলো কি আমাদের মুখস্থ করতে হবে নাকি? নেই স্যার, এই আমি বলি, নিচে আমি এই যে আপ- আমি ছোট আমি করে আপনাদের লেখাটা, বললাম না। এই ডি, এই, হ্যাঁ, এই এগুলো তো লেখাই আছে। মানে নিচে যে যে ছোট করে লেখাটা স্যার, হ্যাঁ, হ্যাঁ ওইটা কিভাবে বুঝবো স্যার? হ্যাঁ, আমি যে যে আপনাদের বললাম না যে এগুলো হচ্ছে আইপি এর যে সাউন্ড গুলো ট্রান্সক্রাইব। এখন জি একদম হাই লেভেলের যারা আছেন, যারা এগুলো নিয়ে স্টাডি করেন বেশিরভাগ সময়, স্টুডেন্ট যারা, তারা এগুলো জি ট্রান্সক্রাইব ready, গুলো লেখেন। হ্যাঁ। আর এমনিতে নর্মালি আপনার স্পিকিং এর জন্য এগুলো লাগবে না, তবে আপনার যদি কোনো ইচ্ছা থাকে যে না আমি এগুলো পড়ে বলবেন, তাহলে আপনি এগুলো শিখতে পারেন। এগুলো শেখা আসলে তেমন কঠিন না, একটু সিস্টেম আমি সহজেই দিয়েছি আপনাদের। মুখস্থ করলে কেউ মুখস্থ করতে পারেন, তবে আমি বলবো না যে আপনারা মুখস্থ করেন, এটার মুখস্থ আমি টাস্ক দিব না। আপনাদের যে উচ্চারণগুলো আসলে আমি এটা দেখিয়েছি এই কারণেই যে এগুলো আছে, আপনারা যেন কেউ যদি জিজ্ঞেস করেন একজন স্টুডেন্ট হিসেবে, হ্যাঁ,
স্পোকেন স্টুডেন্ট হিসেবে আসলে আপনাদের এগুলো জানা উচিত, তো দ্যাটস ওয়াই আমি এটা দিয়েছি। আপনার মুখস্থ করার কিছুই নাই, এটা মুখস্থ করা লাগবে না, মুখস্থ থাকবেও না। শুধু এই যে অ্যালফাবেট গুলো আছে সেগুলো গ্রুপে দিবেন ভয়েস আকারে, আর স্বল আর শ্বাস। হুম। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমরা মিটিং এড করে দেবো। স্যার, আমার স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলেন। স্যার, এটা আমাদের কি কি পড়া থাকবে আজকে? আমরা কোনটা মুখস্থ করে আপনাকে কালকে পরবর্তী ক্লাসে আমরা ক্লাসের আপনাকে পর আমি গ্রুপে বলছি আপনাদের, আর ক্লাসে আমি হঠাৎ করে যে কোনো একটা প্রশ্ন করবো আপনাদের, যে কেউ কে ধরতে পারি। সবাইকে আসলে প্রশ্ন করার সুযোগ থাকে না। আর গ্রুপে আপনাদের হোমওয়ার্ক হচ্ছে ভয়েস দিবেন, অ্যালফাবেট গুলো 26টা লেটার ভয়েস দিবেন। আর স্বল আর শ্বাস, এই যেখানে 9টা আর 8টা কতটা উচ্চারণ আছে সবগুলা ওয়ার্ড উচ্চারণ করে গ্রুপে দিবেন। সময় গ্রুপের একটা টাইম আমি বলে দিই কখন দিবেন, কতটুকু সময়ের ভিতরে দিবেন। আগামীকাল আগামীকাল রাত 9টা, আপনারা লিখে রাখেন। আগামীকাল রাত 9টা, 9টা থেকে 10টা, 1 ঘন্টা সময়। 9টা থেকে 10টা 1 ঘন্টা সময়। যারা দিবেন তাদেরটা আমি দেখে ফিডব্যাক দিয়ে দিব। পরবর্তীতে যারা দিবেন তাদেরটা দেখবো, তবে ফিডব্যাক সাথে সাথে দেওয়ার সময় নাও থাকতে পারে। দ্যাটস ওয়াই আপনাদের বলছি 1 ঘন্টা সময়ের ভিতরে আপলোড দিয়ে দিবেন আগামীকাল রাত 9টা থেকে 10টা। ভয়েস দিবেন, ভয়েস। স্যার আর যদি আজকে কেউ এই আগে দিতে ক্লাসে পারে কি তাহলে রেকর্ডিং কোনো সমস্যা সমস্যা নেই, সমস্যা আছে? নেই? সমস্যা তাহলে নেই, আগে সমস্যা দিলে, আছে? আগে দিলে তো সমস্যা নাই। আপনাদের ফিক্সড করে দিলাম আর কি, এই সময়টা দিলে একটু ভালো, আগে দিলে দেন, সমস্যা নেই। স্যার আজকে কি রেকর্ডিং পাবো স্যার? এই হ্যাঁ, ক্লাসে রেকর্ডিং রেকর্ডিং পাবো কি? রেকর্ডিং একটু পরে দিয়ে দিব আপনাদের। আহ, মনে হয় আপলোড হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় দিয়ে দিব একটু পর। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।